সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হচ্ছে লুটিয়া মাছ দিয়ে আজকে আমি মোমো বানাবো। তো কিরকম হয়, কেমন হয় পুরোটাই শেয়ার করব। যারা হয়তো মোমো বানাতেও পারো না, তারা দেখে নাও যে কিভাবে বানাতে হয়। আর যারা জানো, তো এটা নতুন ট্রিকটা একটু ট্রাই করতে পারো যে কি করে বানানো যায় মোমোটা। এইরকম টাইপের। আর আমি যে মোমোটা বানিয়েছি, সেই মোমোটার জন্য আমি কোনো মানে ময়দা ইউজ করিনি। ঠিক আছে? সেটা আমি সুজি দিয়ে বানিয়েছি। সুজি আর আটা দিয়ে মোমোটা বানিয়েছি। তো ১ম থেকেই বলি যে এটা আমার ছোট্ট একটি চ্যানেল। ত্রিশ ব্লগ বলে আছে চ্যানেলটা, যেটা আমি পোস্ট করছি। আর এটা আমি ফেসবুকেও পোস্ট করব। তো দুটো জায়গাতেই পোস্ট করব। সবাই একটু লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করে বলো। তো এই যে লতিয়া মাছ যেটা বলছিলাম এতক্ষণ ধরে, তো ওটা আমি হলুদ দিয়ে আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। তো যখন বেশিক্ষণ লাগে না, কারণ মাছটা প্রচণ্ড নরম টাইপের হয়। এই ২ থেকে ৫ মিনিটের মধ্যে সেদ্ধ হয়েও যায়। তারপরে আমি স্যুপের জন্য আমি ইউজ করছিলাম টমেটো বসিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা ইউজ করছিলাম স্যুপের জন্য। তারপরে আমি তেল যেটা হয়, আমি তেল এতটা নিয়ে ফেলেছিলাম, ১ম এ একটু বেশি নিয়ে ফেলেছিলাম, তারপর একটু কমিয়ে দিয়েছিলাম। তো সেই তেলটা মধ্যেই আমি আদা রসুনের সে যে মানে কাটছিলাম সেটাকে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে এই বাঁধাকপি পেঁয়াজের যে পেস্টটা ছিল, সেই পেস্টটার মধ্যে আমি আদা রসুন পেঁয়াজটাকে দিয়ে আদা রসুনটাকে দিয়ে সুন্দর করে মানে ওই তেলের সঙ্গে যেটা করেছিলাম, তো ওটা দিয়েই আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার তার মধ্যে আমার মনে পড়লো যে একটু পেঁয়াজ পাতাও ছিল। তো পেঁয়াজ পাতা দিলে একটু খেতেও টেস্টটাও একটু ভালো হয়। তো পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে একটু লঙ্কাও দিয়েছিলাম। তো এইবারে বলি যে ময়মটা আমি তোমাদের দেখালাম যে ময়দাটা আমি ইউজ করিনি, একদমই ময়দা ইউজ করিনি। আটার পুরো বানিয়েছি, আটা আর সুজি দিয়ে বানিয়েছি। তো আমি অতটা ভালো সেভ করতেও পারি না মোমো। তো যতটা ভালো করে পারি সেটাই করার চেষ্টা করেছি। তো এইভাবে ১ম এ মানে ওই যে পুরটা আমি রেডি করেছিলাম, সেই পুরটা দিয়েই আমি পুরো মোমোটাকে বানিয়েছি একদম। তো খুবই টেস্টি হয়েছিল যখন খেয়েছিলাম। তো তোমাদেরকে বলছি যে একবার বাড়িতে এইভাবে ট্রাইটা করো, খুবই ভালো লাগবে। তো এরপরে আমি কি করতে বসে গেলাম, এরপরে যে মোমোগুলো বানিয়েছিলাম সেগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। যেমন হয় স্ট্রিমিং। আমার কাছে তো মোমোর এখনো সেই ব্যাপার মানে সেই যেটা হয় সেই জিনিসটা নেই। তো আমি নরমালি এটা ট্রিক বানিয়েছি যে এইটা ছিল আমার কাছে বাড়িতে। তো তো ওটা দিয়েই আমি করেছিলাম। এরপরে আমি দেখালাম যে তোমাদের স্যুপটা কি করে বানাতে হয়, সরি চাটনিটা কি করে বানাতে হয়। তারপরে আমি স্যুপটা বানালাম। তো চাটনির জন্য টমেটো, তোমার একটু আম রসুন, লঙ্কা, ধনেপাতা দিয়ে সুন্দরভাবে একটু নুন দিয়ে বানিয়ে নিতে পারো মিক্সারে করে। আর যে স্যুপটা বানিয়েছি, স্যুপটার জন্য আমি একটু চিকেন স্যুপ যেটা হয় সেটা দিয়েছিলাম। সেটাও দিতে পারো, এটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ডিম দিয়েছিলাম, তারপরে একটু কর্ন দিয়েছিলাম। তো কর্ন আর গাজর দিয়েছিলাম। আর ওর মধ্যে দিয়েছিলাম একটু তোমার গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা দিলে খুব ভালো লাগে। তো প্রত্যেকটা জিনিস মানে ধরো তুমি ওই মোমোর যে পুরটাও বানাচ্ছো তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর আমি একটু নুন দিয়েছিলাম। খুব ভাল লাগছিল খেতে। খুবই টেস্টি হয়েছে। আর যখন এই যে স্যুপটার এই যে কর্নটা দিয়ে দিলাম, কর্ন দিলে মানে একটু মিষ্টি, মিষ্টি টাইপের একটু চেঞ্জ হয়ে যায়। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমি স্পেশালি পছন্দ করি বলে আমি কর্নটা দিয়ে করেছি। একটু অন্যরকম টাইপের। অনেকে আবার চিকেনের দিয়ে দেয় এর মধ্যে। আমি তো চিকেনের করিনি, আমি করেছি মাছের। তো সেইজন্য ওর মধ্যে আমি কিছুই ফ্লেভার মেশাইনি। শুধু চিকেন স্যুপটা মিশিয়ে দিয়েছিলাম। তাতেই সুন্দর হয়ে গেছিল। আর কোনো আমি এক্সট্রা অ্যারারুট বা ধরো কর্নফ্লাওয়ার কিছুই মেশাইনি। তো এমনি গাঢ় হয়ে গেছে চিকেন স্যুপটা দেওয়ার জন্য। তো এইভাবে রেডি করে নিয়েছি আমার চিকেন স্যুপ। আর হচ্ছে মানে স্যুপ, চাটনি আর মোমো। এটা আমার ফাইনাল মানে মোমোটা রেডি করেছি। তো মোমোটা কারণ আটার বলে তাই জন্য এরকম দেখতে হয়েছে। আর শেপ অত ভালো দিতে পারিনি কারণ আমি অত ভালো কুকিং করতে পারি না। যতটুকু পারি চেষ্টা করি। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে এইভাবে করো, খুব ভালো লাগবে। আর সত্যি বলতে গেলে স্যুপটা সুন্দর খেতে হয়েছে। আর চাটনিটাও দারুণ হয়েছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ব্লগে।